সম্মানিত ভাইরা, আমাকে এক ভাই প্রশ্ন করেছেন, আসলে আমি তো প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, যে যারা মারা যাচ্ছে তারা কি শহীদ হবে কিনা, যারা মারা গিয়েছে তারা শহীদ হবে কিনা। আপনারা অনেকেই মোবাইলে দেখেছেন, বিভিন্ন স্কলাররা বিভিন্ন মতামত দিয়েছে। অবশ্যই তারা শহীদ হবে, সুবহানাল্লাহ পড়েন। অবশ্যই তারা শাহাদাতের মর্যাদা পাবে। তবে হ্যাঁ, তাদের শাহাদাতটা দুনিয়ার শাহাদাত না, আখিরাতের। সুবহানাল্লাহ কইলেন না? মানে শহীদ হচ্ছে দুই প্রকার। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি শহীদদের প্রকার দুইটা করেছেন। একটা হচ্ছে দুনিয়ার শহীদ, আর একটা হচ্ছে দুনিয়া ওয়াল আখিরাতের শহীদ। দুনিয়া এবং আখিরাতের শহীদ হচ্ছে তারা যারা ইসলামের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জান মাল উৎসর্গ করে শাহাদাতের তামান্না নিয়ে নিজের জানটাকে বিলিয়ে দিয়েছে। এরা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শহীদ। এদেরকে দোয়ানো যাবে না। এরা যেই কাপড়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেভাবে ইন্তেকাল করেছে, এদেরকে ওভাবেই কবরস্থ করতে হবে। আর যারা শহীদ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? তার ভিতরে এটাও একটা প্রকার, যারা নিজের দেশের জন্য, নিজেদের অধিকারের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবে, এরাও শাহাদাত বরণ করবে। তবে এদেরকে গোসল করাতে হবে, কাফন দাপন করিয়ে তাদেরকে কবরস্থ করতে হবে। কিন্তু আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইদেরকেও আখিরাতে ময়দানে আল্লাহ তাআলা তাদেরকেও শাহাদাতের কাতারে শামিল করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আসলে এদের ব্যাপারে যতই বলতে চাই বলে শেষ হবে না। একটা জিনিস উপলব্ধি করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ও দুনিয়ার মানুষ, ফিরাউনের লাশটাকে কি শুটকি বানিয়ে রাখার কোনো প্রয়োজন ছিল? কথা বলেন। নমরুদের ব্যাপারে, কাবিলের ব্যাপারে, কারুনের ব্যাপারে, সাজ্জাদের ব্যাপারে যতগুলো বর্ণনা এসেছে, আদ, সামুদ, এদের ব্যাপারে, শুআয়ব আলাইহিস সালামের কওমের ব্যাপারে, এদের ব্যাপারে যত এই বর্ণনা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে থাকি, এগুলো কি আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন ছিল? কিন্তু হ্যাঁ, প্রয়োজন আছে। এই জন্য যে তোমরা এটা দেখো, দেখার পরে নিজেদেরকে সংশোধন করো আর নিজেরা জান্নাতের রাস্তায় চলো। কিন্তু এক শ্রেণীর লোক আছে, এটা দেখার পরেও এদের দিমাগের মধ্যে ঢোকে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলুমবাজদেরকে কখনোই রেহাই দিবেন না। কিছুদিনের জন্য এদেরকে অবকাশ দিবে চলার জন্য, যে চলতে থাকো, দেখি কতদিন চলতে পারো। একটা সময় আসবে তাদেরকে আবার টান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ঘুরিয়ে নিয়ে যাবেন। কিন্তু তারা দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। এই জন্য জুলুমের সহযোগী হওয়া যাবে না। শুধু যে জুলুম করতেছে, দেখেন ইমাম ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে। উনি বলেছেন, জালিম শাসকের আন্ডারে যারা যেভাবে সহযোগিতা করবে, যে কোনো ভাবে, তারা সবাই জালিম। আপনি বলবেন যে হুজুর, আমি তো এই আন্দোলনের সাথে আমি তো একত্র মত প্রকাশ করি নাই। কিন্তু না, আপনি তার দলে শামিল হয়েছেন, আপনি তার সাথে কিয়ামতের দিন উঠবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যে যার সাথে চলাফেরা করবে এই দুনিয়ার জমিনে, আসমানে যখন আমাদেরকে হাজির করা হবে হাসরের ময়দানে, ওই দিন অবশ্যই ওই দলের সাথে আমাদেরকে উঠতে হবে। অতএব এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা এই জুলুমবাজদের কাছ থেকে দূরে থাকি।